ঈদ মোবারক। রমজানের ঈদের মোবারক এখনো দিচ্ছি না, তবে এগুলো খুশির সংবাদ। যদি ভালো লাগে শেয়ার করবেন। ট্রাম্প কিন্তু আগেই বলছিল যে এই যুদ্ধে আমার কিছু সৈনিক মারা যাইতে পারে। আর এ নিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রে যখন নিন্দার ঝড় উঠল, যুদ্ধ নিয়ে প্রতিবাদের জায়গা উঠল, ঠিক তখনই ট্রাম্প বলছে যে না, এখানে মনুষ্যবিহীন যন্ত্রের মাধ্যমে যুদ্ধ করা হবে। ইভেন ইরান যদি মধ্যপ্রাচ্যে কোনো অভিযান চালায়, তাহলে মধ্যপ্রাচ্যে ছড়িয়ে ছিটিয়ে থাকা সামরিক ঘাঁটি যেগুলো মার্কিন যুক্তরাষ্ট্র আছে, এগুলোর নিরাপত্তায় যে সকল মার্কিন সেনারা নিয়োজিত রয়েছেন তাদের সর্বোচ্চ নিরাপত্তা আমেরিকা নিশ্চিত করেছে। কিন্তু বাস্তবতা হচ্ছে, আজকে দেখেন ইরাকে একটা বড় ধরনের অভিযান চালিয়েছে আপনার ইরান। আর এই অভিযানে সেই লেভেলে একটা ধুমধামাকা অ্যাকশন হয়েছে। অর্থাৎ টোটাল গত 12 দিনে আপনার 291টি সামরিক অভিযান চলেছে। 291টি। ইরান সমর্থিত ইরাকের একটা গোষ্ঠী আছে, রেজিস্ট্যান্স। এই গোষ্ঠীটি গত 12 দিনে মার্কিন যুক্তরাষ্ট্রের যে স্থাপনাগুলো আছে ইরাকে, সেখানে তারা 291টি অভিযান চালিয়েছে। এতে করে 13 জন মার্কিন সেনা নিহত হয়েছেন, আর আহতের সংখ্যা হচ্ছে 150 জন। গোষ্ঠীটি বলছে শুধুমাত্র গত 24 ঘন্টায় 31টি অভিযান চালিয়েছে তারা। আর সেখানে ইরাকে অবস্থিত মার্কিন যে ঘাঁটিগুলো আছে সেগুলোকে লক্ষ্য করে তারা ডজন ডজন ড্রোন এবং ক্ষেপণাস্ত্র আপনার অভিযান চালিয়েছে। আর এতে করে এই সেনাদের নিহত এবং আহতদের বিষয়টা সামনে আসছে। ইরানের বিরুদ্ধে আমেরিকা ছাড়াও যে সকল পশ্চিমা রাষ্ট্রগুলো আগ্রাসী ভূমিকায় আছে, ইউরোপিয়ান রাষ্ট্রগুলো তাদেরকেও সতর্ক করে দিচ্ছে এই গোষ্ঠীটি। তারা বলছে বিশ্বব্যাপী শক্তিগুলো স্বাধীন জনগণের উপর তাদের আধিপত্য চাপিয়ে ইরানের জাতীয় মর্যাদা এবং স্বাধীনতা দমন করার চেষ্টা চালাচ্ছে। এদের বিরুদ্ধে যুদ্ধে তার মিত্রদের জড়িত করারও চেষ্টা চালিয়ে যাচ্ছে। ইরানের বিরুদ্ধে যারা অংশগ্রহণ করবে, যে কোনো দেশ তাদেরকে শত্রু হিসাবে বিবেচনা করবে। ইরাক এবং সমগ্র অঞ্চলে তাদের বাহিনী, তাদের ঘাঁটি সবকিছুর বিরুদ্ধে তারা অভিযান চালাবে। অপরদিকে ইরান যুদ্ধে আহত সৈনিকদের সংখ্যা কত? 140 জন। এই তথ্যটা অফিসিয়ালি পেন্টাগন বলছে, তার মানে প্রকৃত চিত্র আরো অনেক গুণ বেশি। পেন্টাগনের বর্ণনা অনুযায়ী এখন পর্যন্ত 140 সামরিক কর্মী আহত হয়েছে, নিহতের সংখ্যা আছে। বলা হচ্ছে যে ছোট বড় সবকিছু মিলিয়ে পেন্টাগনের মুখপাত্র যিনি আছেন শন পার্নেল, তিনি বলছেন যে বিভিন্ন ধরনের 140-এর মধ্যে কেউ বুলেট খাইছে, কেউ হয়তো ক্ষেপণাস্ত্রের আঘাতে ক্ষত হয়েছে। তো 8 জন সেনা, এই 140 জনের মধ্যে 13 জন তো শেষই, আরও 8 জন সেনা গুরুতর আহতের তালিকায় রয়েছেন এবং তাদের সর্বোচ্চ মানের চিকিৎসা সেবা দেওয়া হচ্ছে। তো সব মিলিয়ে আমার কাছে মনে হচ্ছে পেন্টাগনের প্রধান যিনি আছেন পিট হেগসেট, তিনি বলছেন যুক্তরাষ্ট্রের হামলা ইরানের বিরুদ্ধে আরও তীব্র হচ্ছে, যদিও ইরান থেকে ক্ষেপণাস্ত্র এবং ড্রোনের পরিমাণ উল্লেখযোগ্যভাবে নাকি কমে গেছে। এইটাও একটা ন্যারেটিভ তৈরির চেষ্টা, জনগণকে চাঙ্গা করা আর কি। ইরানের যারা সরকার বিরোধী জনগণ আছে তাদের, এবং যারা সরকারের পক্ষে বা ইরানের পক্ষে লড়াইটা চালিয়ে যাচ্ছে তাদেরকে নৈতিকভাবে বা মানবিকভাবে একটু বেকায়া ফেলা। লাভ হবে না, খেলা হবে। আসসালামু আলাইকুম।